নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিতার লাইফস্টাইলে যারা নতুন বন্ধু তাদের সবাইকে প্লিজ আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। চলুন এবার আজকের ভিডিওটা শুরু করে দিই। কি সুন্দর দেখতেই পাচ্ছেন, সকালবেলা উঠে আমি হোটেলের বাগানটাতে চলে এসেছি। তেজপুরে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাতে খুব সুন্দর বাগান ছিল। হোটেলের চারিদিকটা এত সুন্দর, তেজপুরটাই পুরোটাই সুন্দর, কিন্তু হোটেলটা দেখুন কত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে এই ফুল গাছে। বিভিন্ন রকম ফুল দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও খুব সুন্দরভাবে দেখুন কত ফুল গাছ। আর পাহাড়ের দিকে গেলে এত পাহাড়ি বিভিন্ন রকমের গাছ দেখা যায়, যেটা আশা করি সবারই খুব ভালো লাগবে। ওই দেখুন দূরে একটা অরেঞ্জ কালার ফল হয়েছে, এটা ওরা বললো পাহাড়ি ফল। এই ফলগুলোকে আমরা খেয়েছিলাম, দুর্দান্ত খেতে, খুব মিষ্টি আর স্বাদটা একটা অন্যরকম। আমাদের এখানকার ফলের মতন নয়, কিন্তু খেতে খুব ভালো ছিল। আর ওই দেখুন ছোট্ট ছোট্ট নিচে কত লঙ্কা গাছ হয়েছে। ওখানে না প্রচুর লঙ্কা গাছ ছিল, বিভিন্ন ধরনের লঙ্কা। যখন আমরা সিটং ঘুরতে গিয়েছিলাম, দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, সিমলা ঘুরতে গিয়েছিলাম, বিভিন্ন রকমের লঙ্কা দেখেছিলাম বাজারে বিক্রি হয়, কিনে এনেছিলাম। কিন্তু এখানে বাজারে সেরকম কিছু পাওয়া যায়নি। কিন্তু এই যেই হোটেলটাতে ছিলাম, যাদের এই হোটেলটা ছিল তাদের বাগানে প্রচুর লঙ্কা গাছ ছিল। ওই যে দেখালাম আপনাদেরকে, লঙ্কাগুলোকে ওরা শুকিয়ে রেখেছে। ওই বড় বড় লঙ্কাগুলো হলো কাশ্মীরি লঙ্কা, বলছে এগুলো শুকিয়ে কাশ্মীরি লঙ্কা বানানো হয়। লাল কাঁচা লঙ্কাগুলোকে শুকিয়ে লাল হয়ে যায়, তারপরে নাকি ওরা বিভিন্ন রকমের মশলাপাতি বানায়। এইবার একটু হোটেলটা আপনাদের ঘুরে দেখাই। হোটেলের সিঁড়ি থেকে উঠে দেখুন ওদের বারান্দাগুলোতেও বিভিন্ন রকমের গাছ রেখেছে। এই পাহাড়ি গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে ভিডিও করলাম। অনেকেই হয়তো ভাবতে পারে শুধু গাছ দেখাচ্ছে, গাছ দেখলে না মনটা ভালো হয়ে যায়। আর হোটেলের রুমগুলোও খুব ভালো ছিল। রুমের ভিডিওটা আমার ঠিকঠাকভাবে করা হয়নি, তাই আর দেখাতে পারলাম না। কিন্তু এই যে ওঠার জায়গাটা দেখুন খুব সুন্দর করে ওরা রেখেছে। গাছগুলো এত ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু দেখালাম। এবার উঠে আমাদের হোটেলের রুমে আমরা চলে গিয়েছি। এই যে বাইরে দুটো টেবিল ছিল, এখানে বসে চা খেতে গল্প করতে বেশ মজা লাগছিল। এবার চলুন আমাদের একজন খুদে সদস্য কি করছে দেখাই। এই দেখুন, সে আগে এক ভিডিওতে দেখিয়েছি, সে খুব নাচ ভালো করতে পারে, তাই জন্য সে যখনই যেখানে যাওয়া হয় ও আমাদের নাচ গান করে দেখায়। আমরাও বেশ মজা পাই আর ও খুব আনন্দ পায়। এই দেখুন হোটেলের মধ্যে রাত্রিবেলা বসে বসে আমরা সবাই মিলে ওর নাচ দেখছি আর সময় কাটাচ্ছি। এবার বেরিয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমাদের তেজপুর থেকে তাওয়াং যাওয়ার জন্য। এই দেখুন রাস্তায় যেতে যেতে চারিদিকটা এত সুন্দর। এই অরুণাচল প্রদেশের জানেন তো পাহাড়গুলো বিভিন্ন ধরনের দেখছি, পাহাড়ের মধ্যে প্রচুর গাছ। এর আগে আমি অনেক পাহাড়ে গিয়েছি, আপনাদেরকে তো বলেইছি। ওখানকার পাহাড়গুলো লম্বা, কোনোটায় গাছ নেই। এক এক জায়গার পাহাড় এক এক রকম সুন্দর হয় বলে না, সেই জন্য পাহাড় আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার পাহাড় প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। পাহাড়ের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বৈশাখীতে। এই বৈশাখীটা হলো একটা মিলিটারি ক্যাম্প করা ছিল, চারিদিকটা মিলিটারিদের এরিয়া ছিল। ওদের ভিতরের এরিয়ার মধ্যে আমাদের ঢুকতে দেয়নি, কিন্তু বাইরে থেকে আমরা দেখতে পেয়েছিলাম। দেখুন কত সালে যুদ্ধ হয়েছে, কি হয়েছে, এখানে সব রকম ডিটেলসে লেখা ছিল। আমরা তাই একটু ওই গেটের বাইরেটায় দাঁড়িয়ে, জায়গাটা এত সুন্দর ছিল বলে একটু ফটো তুলে নিলাম, ঘোরাঘুরি করে নিলাম। ওদের ভিতরের এরিয়ার ভিতর আমাদেরকে যেতে দেয়নি, কিন্তু বাইরে থেকে দেখার অনুমতি ছিল, তাই আমরা বাইরে থেকে একটু দেখে আবার যাত্রা শুরু করলাম তাওয়াংয়ের মনেস্ট্রি দেখার জন্য। তেজপুর থেকে আস্তে আস্তে আমরা তাওয়াং পৌঁছে গেলাম। রাস্তাটা অপূর্ব সুন্দর, আপনাদেরকে তো দেখালামই। একবারে তো আসা যায় না অরুণাচল প্রদেশ, তাই আমরা একটু জায়গায় থেমে থেমে এসেছি। এই দেখুন আমার বর আবার এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এই যে মনেস্ট্রি শুরুর
থেকে দেখছি এই যে এগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো বেশ সুন্দর দেখতে লাগে। সব জায়গার মনিস্ট্রির সামনেই গেটের ঢোকার থেকে দেখি পুরো শুরু হয়, এগুলো লাগানো থাকে, সবাই ঘোরায়, আমরাও ঘোরালাম। আমার বড়গুলোকে ধরে দেখলো এগুলো ঠিক গোল্ড কালারের ছিল, তাই আমার বড় এগুলোকে ধরে দিল এগুলো কী দিয়ে বানানো। ওখানে লেখা ছিল কপারের। আমাকেও বললো তুমি একটু ধরে দেখো, আমিও দেখলাম। দেখে নিয়ে আমরা এবার তাওয়াংয়ের মনেস্ট্রির দিকে যাত্রা শুরু করলাম। মনেস্ট্রিটা অনেকটা উপরে ছিল। মনেস্ট্রির উপর থেকে দেখুন তাওয়াং শহরটাকে এত সুন্দর দেখাচ্ছিল, আর পরিবেশটা না দুর্দান্ত ভালো ছিল, যা মুখে বলে বোঝানো যাবে না। গিয়ে না দেখলে আমি হয়তো বুঝতে পারতাম না। আমিও অনেক ভিডিও দেখেছি কিন্তু অতটা বুঝতে পারিনি, কিন্তু এই যখন গেলাম তখন দেখে খুব ভালো লাগলো। এবার আমরা মনেস্ট্রির দিকে যাত্রা শুরু করলাম। অনেকটা উপরে ছিল জানেন তো, মনেস্ট্রি ছিল, লাইব্রেরি ছিল, মিউজিয়াম ছিল, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর। আপনারা যখন কেউ তাওয়াং যাবেন অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটাতে যাবেন। মনেস্ট্রিটা একটু উপরে হলেও সবচেয়ে বড় এই তাওয়াংয়ের এই মনেস্ট্রিটা। মনেস্ট্রি অনেকগুলো আছে কিন্তু এই মনেস্ট্রিটা সবচেয়ে উপরে, অপূর্ব সুন্দর। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে লম্বা বিল্ডিংটা আছে, ওখানে বসিয়ে চা, গরম জল, বিভিন্ন রকমের খাবার বিনা পয়সায় সবাইকে দেওয়া হচ্ছিল। দেখুন মনেস্ট্রিটা কত সুন্দর। চলুন এবার আপনাদেরকে এই মনেস্ট্রির ভিতরে নিয়ে যাই। মনেস্ট্রির ভিতরে গেলে মনটা একদম ভরে যাবে আর প্রচণ্ড শান্ত। দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই দেখুন ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বুদ্ধটা কত বড়, খুব সুন্দর। ভিতরটা এত সুন্দর, আমি জানি না আপনাদের সাথে ক্যামেরায় কতটা শেয়ার করতে পারলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এত মানুষ ঘোরাঘুরি করছিল কিন্তু কোনো আওয়াজ ছিল না, পুরো সাইলেন্ট ছিল। আমরা চারিদিকটা ভালো করে ঘুরে নিলাম। এই দেখুন পাশেই বুদ্ধদেবের মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের ফটো রয়েছে, আর এই যে বসার বেদিগুলো রয়েছে, এখানে এদের বিভিন্ন যখন অনুষ্ঠান হয় সেই সব সময় এরা বসে আলোচনা করে, খাওয়া দাওয়া করে। এই যে এখানে সব বাবারা বসে মিটিং করছিল, ওদের কোনো মিটিং হচ্ছিল হয়তো, কিন্তু ভিতরটা এত লোকের সমাগম ছিল কিন্তু প্রচণ্ড শান্ত। সবাই ওদের নিয়ম মেনে চলছিল যে মনেস্ট্রির ভিতরে সবাই সাইলেন্ট থাকতে হবে। সবাই খুব সুন্দর করে ঘোরাঘুরি করে আমি একটু ওপর দিকে চলে গেলাম। ওপর দিকটা এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে নিচটাকে। এই দেখুন বুদ্ধদেবের বিভিন্ন রকম মূর্তি, আর ওদের এই সাজানোগুলো খুব সুন্দর লাগে, দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আপনারা যারা কোনো সময় যাবেন এই অরুণাচল প্রদেশে অবশ্যই এই মনেস্ট্রিটাতে যাবেন। একটু কষ্ট হবে উঠতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই দেখুন আমি দোতলায় চলে এসেছি। দোতলা থেকে নিচটা কত সুন্দর দেখাচ্ছে। দোতলায় ওঠা নামা করার জন্য লিফট ছিল জানেন তো, সেই জন্য বয়স্ক মানুষদেরও কোনো অসুবিধা হচ্ছিল না, দারুণ লাগছে। এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আরেকটি অন্য মনেস্ট্রিতে যাব। এই মনেস্ট্রিটা সবচেয়ে বড় ছিল, আর এবার হলো এর থেকে একটু ছোট। এটা আবার বুদ্ধ ভীষণ ভালো ভালো ছিল। এই যে দেখালাম আপনাদেরকে পাহাড়ের এই পতাকা টানানোগুলো, আমার না ভীষণ ভালো লাগে দেখতে, তাই একটু ভিডিও করলাম। এই দেখুন কি সুন্দর একটা ফুলের বাগান, আর আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে। এই যে তারপরেই চলে আসলাম আর একটা মনেস্ট্রিতে। এই দেখুন আর একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা একটু ছোট ছিল কিন্তু চারিদিকটা খুব সুন্দর ছিল, চারিদিকে বুদ্ধ। আর এই দেখুন তাওয়াং শহরটাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, অপূর্ব সুন্দর। আমরা এখানে একটু বসলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, তারপর এখান থেকে যাত্রা শুরু করলাম। কি সুন্দর দেখাচ্ছে না? আর এই পতাকাগুলো উঠছে, আমার ভীষণ ভালো লাগে। পাহাড়ে যেখানেই যাই দেখি এই পতাকাগুলো ওরা ওড়ে, আমার প্রচণ্ড পছন্দ হয়। ওদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে ওদের ঠাকুরের বিভিন্ন রকম মনস্কামনার জন্য ওরা নাকি লাগায়। দেখতে পেলেন এক পাশটা হলো মেঘে ভরে গেছে, আর এক পাশটা দেখুন রোদ। যখন তখন অল্প করে বৃষ্টি নেমে যায়, আবার যখন রোদ উঠে যায়, আবার কোনো সময় হলো গিয়ে ঠান্ডা লাগে। অরুণাচল প্রদেশের ওয়েদারটা ভালো লাগে, বেশ খুব মনমুগ্ধকর পরিবেশ। এবার ওখান থেকে বেরিয়ে সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে চলে এসেছি। বিশেষ কিছু এখানে পাওয়া যায় না, সেই জন্য কিচ্ছু কেনা হয়নি, একদমই কিছু কেনা হয়নি। তারপর আমরা রাতের বেলা লাইট শো দেখতে গিয়েছিলাম। তাওয়াংয়ে হোটেলে যেখানে ছিলাম তার পাশেই ছিল এই লাইট শোর ব্যবস্থাটা। আমরা সেই তাওয়াং শহরের এই লাইট শোটা সবাই দেখে, তাই আমরাও দেখেছিলাম।
টিকিট করে নিয়েছিলাম সকালবেলা, আমাদের টাইম ছিল 10টায়, আমাদের শোয়ের টাইম ছিল 10টার সময়। আমরা রাত্রির 10টার সময় বেরিয়ে পড়লাম এই তাওয়াং শহরে, এই মনেস্ট্রির মানে তাওয়াং শহরটাকে নিয়ে এই লাইট শোটা করা। খুব ভালো লেগেছিল কিভাবে তাওয়াং শহরটা সৃষ্টি হয়েছে, কি হয়েছে, সব বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে এটা শুনি। ব্যাস এখানেই আজকে রাখি। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। शास्त्रों में वर्णित है कि मेरी गोद में बहने वाली तवांग नदी के जल को ऋषि मुनियों ने अंगीकृत किया था। यही कोई 1200 साल पुरानी बात है। 8वीं शताब्दी में श्रद्धेय भारतीय बौद्ध भिक्षु गुरु पद्म संभव ने यहाँ की गुफाओं में तपस्या की थी। उन्होंने इस पवित्र भूमि में बौद्ध धर्म के बीज बोए, बौद्ध विहार, और मेरा नया नामकरण हुआ तवांग, यानी घोड़ा। 23 अक्टूबर 1962 मोहना पर भी चीनी सेना ने टोकी पर चीनियों ने एक के बाद एक लगातार 3 हमले किए। जाबाज पहले सिख पलटन के सूबेदार जोगिंदर सिंह ने दुश्मन को अपनी बहादुरी का लोहा मनवा दिया।